আসসালামু আলাইকুম, কেমন আছেন সকলে? আজকের ভিডিওতে আমি খুব গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো, যেগুলো হয়তো আপনারা জীবনে কখনো শুনেননি। আর যারা শুনেছেন তারা বিবেচনা করতে পারবেন, কারণ আমি এগুলা আজকে প্রমাণ সহ এগুলো আমি কালেক্ট করেছি কোরআন হাদিস থেকে। তো আশা করি এই ভিডিওটা আপনাদের জন্য অনেক অনেক উপকারে আসবে এবং আপনাদেরকে খুবই গুরুত্বপূর্ণ একটা গুনাহ শিরিক থেকে আপনাদেরকে বাঁচাবে। আমি গ্যারান্টি দিতে পারি যে এগুলা আপনাদের খুবই কাজে আসবে। তো ভিডিও শুরু করার আগে বলি, যারা যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দিন, যেন আমার ভিডিওগুলো আপনারা পেয়ে যান। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিবেন। তো আমি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। ভিডিওটি হচ্ছে যে আমাদের যে টপিক আজকে, এটা হচ্ছে আমরা কথাবার্তা বলার সময় অনেক সময় ঠিক করে বলতে পারি না। কথাবার্তার মধ্যে অনেক শিরিক আমাদের লুকিয়ে থাকে। আমরা কথা বলার সময় শিরিক করি। তো এমন অহরহ কথা আছে যেগুলো আমি বলে শেষ করতে পারবো না, এগুলো নোট করা প্রয়োজন। তারপর আমি কিছু নোট করেছি। আমি অহরহ যেগুলা খুব বেশি হয়ে থাকে, আমি ওগুলা নিয়ে একটু আলোচনা করবো আর কি, যাতে আপনাদেরকে একটু সামান্য কিছু ধারণা দিতে পারি, যাতে আপনারা এই সকল বিষয় থেকে আপনারা বিরত থাকতে পারেন এই আইডিয়াটা নিয়ে। তো প্রথম হচ্ছে যে মানুষ যে কথাগুলো বেশি বলে, আমি এখানে কিছু নোট করেছি, আমি যদি একটা একটা করে বলি। যে একটা কথা খুবই কমন, যেটা হচ্ছে আল্লাহর সঙ্গে হিল্লাও লাগে। আমি নিজে প্রমাণ, আমি অনেকবার শুনেছি এই কথাগুলা, কিন্তু সাহসে দেয় না মুরব্বী মানুষরা, যাদেরকে আমি এগুলো বারণ করতে পারি না সরাসরি, আমার বিবেকে বাধা দেয়, তারা অনেক বড় অনেক বয়োজ্যেষ্ঠ, কিভাবে বলি? যদিও এটা শয়তানের একটা ধোঁকা, তো আমি নিজের অপারগতা স্বীকার করছি, সরাসরি বলতে বারণ করতে পারি না, নিজের কাছে কিরকম লাগে। তো আমি ভিডিও আকারে দিতে চাই আর কি, যে আল্লাহর সঙ্গে হিল্লা লাগে, কিছুই লাগে না, আল্লাহ একাই সব, আল্লাহর সঙ্গে কিছুই লাগে না। এই কথা যে বলবে তার ইমান হারিয়ে যাবে। সে কথার মধ্যে শিরিক কিভাবে? কাজের মধ্যে শিরিক আছে, কথার মধ্যে শিরিক আছে, চিন্তার মধ্যে শিরিক আছে, এটা হচ্ছে কথার মধ্যে শিরিক। তো এই শিরিক থেকে আপনারা অবশ্যই বেঁচে থাকুন, অন্যকে বাঁচিয়ে রাখুন, জানিয়ে দিন, অন্যকে জানিয়ে দিন। ভাই, আপনার এই কথার মাধ্যমে যদি অন্য কেউ একটা শিরিক বাদ দেয়, ভাই আপনি উপকৃত হবেন, পরকালে উপকৃত হবেন। শেয়ার করে দিন ভিডিওটি, মানুষকে জানিয়ে দিন। আর আমার জন্য সবাই দোয়া করবেন, যাতে আমি এরকম ভিডিও সকলকে দিতে পারি। তারপরে যেটা হচ্ছে যে উপরে আল্লাহ নিচে তুমি, বা আগে আল্লাহ পরে তুমি। মানুষ এই কথাগুলো বলে থাকে, বিশেষ করে মা বাবারা বলে থাকে যে আগে আল্লাহ পরে তুই, আগে আল্লাহ পরে তুমি, নিচে আল্লাহ উপরে আল্লাহ নিচে তুমি। এই কথাটা বলে থাকে। কখনোই ভাই এই কথাটা বলা থেকে মানুষকে বিরত রাখুন ভাই, এই কথাটা বলা ঠিক নয়। কারণ আল্লাহ স্বয়ং সম্পূর্ণ, আল্লাহ আল্লাহর সঙ্গে কারো কিছু শরিক নেই, আল্লাহর সঙ্গে কারো কোনো কিছু প্রয়োজন নাই, আল্লাহই একাই যথেষ্ট, আল্লাহই স্বয়ং সম্পূর্ণ। সুতরাং এইগুলা থেকে বিরত থাকুন, অন্যকে বিরত রাখুন। তারপরে হচ্ছে যে অনেকে বলে যে দাঁত পড়ার পর ইঁদুরের গর্তে গিয়ে কি বলে, যে ইঁদুরকে বলে যে ইঁদুর মামা আমার দাঁত, মোটা দাঁত নিয়ে চিকন দাঁত দাও। দুর্ভাগ্যের বিষয় হচ্ছে ছোট থাকতে অনেক সময় আমিও বলেছি, কিন্তু আমি তওবা করছি। এই বিষয়গুলো হচ্ছে শিরিক। আল্লাহ ছাড়া কেউ কিছু দিতে পারে না। সামান্য মানুষ বুঝতে পারে না, সামান্য জিনিসের মধ্যেই গুনাহ হয়ে যায়, মানুষ বুঝতে পারে না, মানুষ অবুঝ, আমরা সকলেই অবুঝ। মানুষ সামান্য জিনিসের মধ্যে গুনাহ হয়, মানুষ এটা বুঝতে পারে না। সো এই সকল বিষয় থেকে অবশ্যই নিজেকে বিরত রাখতে হবে, অন্যকে বিরত রাখতে হবে। তারপর যেটা হচ্ছে যে কেউ যদি জিজ্ঞাসা করে যে কেমন আছেন, মানুষ কি বলে যে আপনাদের দোয়ায় ভালোই আছি। এই কথাটা বলা যাবে না। মানুষের দোয়ায় আপনি ভালো থাকেন না, আল্লাহ তাআলার রহমতে, আল্লাহ তাআলার ইচ্ছায়, আল্লাহ তাআলার দয়ায় আপনি ভালো থাকেন। তো এই কথাগুলো থেকে বিরত থাকুন, অন্যকে বিরত রাখুন। এগুলো হচ্ছে জানানোর জন্য আমি বলছি। জানার মানা আপনার বিষয়, আমি জাস্ট বলছি। অবশ্যই আমার কথাগুলো নিয়ে সমালোচনা করবেন না, যদিও আমি তেমন একটা যোগ্য মানুষ না, তো সমালোচনা করবেন না, আমার ভুলগুলো ধরিয়ে দিবেন আশা করি। তারপরে হচ্ছে যে মানুষ যখন একটা বিপদে কঠিন একটা বিপদে পড়ে, তখন বলে যে যদি কেউ সাহায্য করে, তো বলে যে আপনি না থাকলে আমার কি যে হতো, আপনি আমাকে উদ্ধার করলেন। এই কথাটাও বলা শিরিক। উনি কিছু করেননি, জাস্ট ওনাকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন, যা করেছেন আল্লাহই করেছেন। আল্লাহ তাআলা ওনাকে পাঠিয়েছেন, একটা মাধ্যম হিসেবে আল্লাহ পাঠিয়েছেন আপনাকে উদ্ধার করার জন্য। আল্লাহ তাআলা একটা মাধ্যম পাঠিয়েছেন, আল্লাহ তাআলাই আপনাকে সাহায্য করেছেন, উদ্ধার করেছেন। এই কথা বলবেন না যে আপনি না থাকলে আমার কি যে হতো, আপনি আমাকে বাঁচালেন, আপনি আমাকে রক্ষা করলেন। এ কথা কখনোই বলবেন না, এটা শিরিক, কথার মধ্যে শিরিক। তারপর হচ্ছে যে বিপদে আল্লাহর নাম ছাড়া অন্য কারোর নাম নিয়ে ডাকা, ইয়া হাই আল্লাহ। আমি নিজে এই কথাগুলোর সাক্ষী আছি। আমার সামনে যখন মানুষের এই কথাগুলো বলে, আমার কি বলবো ভাই, ভিতরটা জ্বলে পড়ে
ছারকার হয়ে যায় যখন মানুষ বলে। আমি নিজে সাক্ষী আছি যে অনেকেই বলছে, আমি শুনছি যে ইমুক বাবার দয়ায়, উমুক বাবার ইচ্ছায়, উমুক বাবার উসিলায়, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন, আল্লাহ যেন আমাদেরকে এই সকল শিরিক থেকে বাঁচান। আল্লাহ ছাড়া আমাদের কেউ আপনজন নেই, কেউ আমাদেরকে দয়া করতে পারে না, কারো সাহায্য আমরা পাই না। কোনো বাবা বা কেউ কোনো একটা উপাদান আমাদেরকে সাহায্য করতে পারে না ভাই। কেউ কিছু করতে পারে না, একমাত্র আল্লাহই আমাদের জন্য যথেষ্ট, এবং আল্লাহ আমাদেরকে সবকিছুর ব্যবস্থা দান করেন। আর যারা আল্লাহর বিপরীতে অন্য কিছুর সঙ্গে সামান্য পরিমাণ অংশীদার করবেন, সেই শিরিক করবে, এবং শিরিকের গুনাহ আল্লাহ তাআলা কখনোই ক্ষমা করেন না একমাত্র তওবা ব্যতীত। তওবা করে আপনাকে ফিরে আসতে হবে, আবার ঈমান আনতে হবে, এই সকল বিষয়গুলো থেকে বিরত থাকবেন। তারপরে হচ্ছে গিয়ে আল্লাহ ছাড়া কারো নামে কসম করা। যেমন কি মানুষ কি বলে যে আমার মায়ের কসম, তারপর কি বলে কোরআনের কসম, তারপর কি বলে যে আমার ছেলের কসম, মেয়ের কসম, মাটির কসম, মানে কি ভাই, মানে অনেক কিছু কসম করে। কসম একমাত্র হবে আল্লাহর জন্য, আর কারো ছাড়া কসম হয় না। কসম একমাত্র আল্লাহর জন্য, আর কারোর জন্য কসম হয় না, এই বিষয়গুলো মনে রাখবেন। এখন আসি, এগুলো আমি প্রমাণ দেই যে এগুলা কেন আসলে, এগুলা কথার মধ্যে কেন শিরক হবে, এগুলা কথার মধ্যে কিভাবে শিরক মানে খুঁজে পাওয়া যায়। তো আমি কিছু প্রমাণ দেওয়ার চেষ্টা করি। এখানে নবীজি বলেন যে ব্যক্তি আল্লাহ ও পরকালের প্রতি ঈমান রাখে সে যেন ভালো কথা বলে অথবা চুপ থাকে। যে ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান আনে এবং পরকালের প্রতি ঈমান আনে সে যেন কি বলে, ভালো কথা বলে, না হয় যেন চুপ থাকে। এটা হচ্ছে কি আপনার বুখারী শরীফের 6018 নম্বর হাদিস। এটা আল্লাহ তাআলা বলেছেন যে নবীজি বলেছেন, যে ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান আনে এবং পরকালের প্রতি ঈমান আনে সে যেন উত্তম কথা বলে, ভালো কথা বলে, আর না হয় সে যদি মনে করে যে সে ভালো কথা বলতে পারবে না, তাহলে যেন সে চুপ থাকে, কথা কম বলে। হ্যাঁ, মানে এটা হচ্ছে এই যে মানে আমরা যে কথা বলি, অতিরিক্ত কথা বলি, এটা না বলার জন্য, মানে অতিরিক্ত কথার মধ্যে শিরক আসতে পারে, গুনাহ আসতে পারে। যত বেশি কথা বলবে তত ভুল হবে, সেজন্য বারণ করা হয়েছে। তারপরে আসেন আরেকটা হাদিস আছে বুখারী শরীফের, যে ব্যক্তি আল্লাহ ও পরকালের প্রতি ঈমান রাখে সে যেন ভালো কথা বলে অথবা চুপ থাকে, এটা তো বললামই। আর কখনো কখনো মানুষ আল্লাহর অসন্তুষ্টির একটি কথা বলে, মানে কখনো কখনো মানুষ এমন কথা বলে যা শুনে আল্লাহ তাআলা অসন্তুষ্টি হয়ে যান, এবং যার গুরুত্ব সে জানে না, মানে যে কথা বলতে সে নিজেই জানে না, অথচ আল্লাহ তাআলা এই কথার কারণে কি হয়েছে, অসন্তুষ্ট হয়ে গেছেন, রাগ হয়ে গেছেন, এবং এর কারণে জাহান্নামের গভীর স্থানে পতিত হয়। বুঝতে পারছেন? যা পৃথিবী ও আকাশের দূরত্বের সমান, এমন একটা জাহান্নামের নিচে সে পতিত হয়। মানে সে এমন কথা বলে ফেলে যা সে জানেই না যে সে জাহান্নামে চলে গেছে। আল্লাহ তাআলা পছন্দই করেন না এই কথা। বিপরীত দিকে আল্লাহ তাআলা আরেকটা হাদিস আছে যে মানুষ তার নিজের অজান্তে এমন কিছু কথা বলে ফেলে যা সে নিজেই জানে না, অথচ আল্লাহ তাআলা খুশি হয়ে যায় এবং তাকে জান্নাতেই বানিয়ে দেয়। এটা হচ্ছে আপনার বুখারী শরীফের 6478 নম্বর হাদিস। এগুলা হচ্ছে সহিহ বুখারী শরীফ থেকে, মুসলিম শরীফও আছে, আমি জাস্ট সহিহ বুখারী শরীফ থেকে দিচ্ছি এটা। তো আমাকে কেউ ভুল বুঝবেন না, আমি কিন্তু এগুলা বলার যোগ্য মানুষ না। আমি জাস্ট আমার মনে হয়েছে যে মানুষ এগুলা করে, তো বলা আমার জন্য জরুরি, যেহেতু আমি জানি, তো আমি জানানোটা জরুরি। তো আমাকে কেউ ভুল বুঝবেন না, আমার কথাবার্তা যদি ভুল হয় তাহলে আল্লাহ তাআলা যেন আমাকে ক্ষমা করেন, আর আপনারা আমাকে ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন আপনারা আমাকে, আর আমার ভুলগুলো ধরে দিবেন কমেন্টের মধ্যে, আর অবশ্যই বলবেন যে আমার এই ভিডিও দ্বারা আপনারা উপকৃত হয়েছেন কিনা। তারপর আরেকটা আছে, সূরা কাহফে একটা আয়াত আছে, আল্লাহ তাআলা বলেছেন যে, আল্লাহ তাআলা বলেন, মানুষের উচ্চারিত কোনো কথাই এমন নেই যা সংরক্ষণের জন্য একজন ফেরেশতা উপস্থিত নেই। মানে মানুষ যে সকল কথা বলে সব কথার জন্যই আল্লাহ তাআলা একজন ফেরেশতাকে নিয়োজিত করেছেন। আপনি যা বলবেন তা লিপিবদ্ধ হয়ে যাবে। এই যে আমি এত সময় ধরে যা কথা বলছি তা লিপিবদ্ধ হয়ে গেছে। এবং ওই যে একটু আগে বললাম যে ভালো কথা, এটা অবশ্যই ভালো কথা, যেহেতু আমি আপনাদেরকে দিনের কিছু একটা কথা বলছি, এগুলা ভালো কথা এবং এগুলা লিপিবদ্ধ হচ্ছে। এটাই হচ্ছে ভালো কথা। যদি এটার কথাই বলা হয়েছে যে যদি তুমি পারো উত্তম কথা বলো, ভালো কথা বলো, অযথা কথা বলো না। তো আমি যেগুলা বলছি কথাবার্তায় তো ভুল আমার হতে পারে, আমি যেন আমার আল্লাহ তাআলা ক্ষমা করেন। তারপর আমি যে কথা উদ্দেশ্যগুলো আমার, যে এটা হচ্ছে ভালো উদ্দেশ্য ছিল আমার, তো এগুলো হচ্ছে আমার ভালো কথা। তো মানে এই কথাটাই বোঝানো হয়েছে যে যদি যারা আখিরাতে আর আল্লাহ তাআলাও আখিরাতে বিশ্বাস করে তার জন্য ভালো কথা বলে। তো আমি আশা করি এই ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে, এবং আপনারা যদি শেয়ার করেন
তাহলে অন্যেরও এই ভিডিওটি অনেক উপকারে আসবে। এবং আমার চ্যানেলটিকে আপনারা যেন সাবস্ক্রাইব করে দেন, আমার একটা অনুরোধ থাকবে যেন আমার পরবর্তী ভিডিওগুলো আপনারা পেয়ে যান। তো এখান থেকে আমি আশা করি অনেক কিছু শিক্ষার আছে। তো আমি এই ভিডিওটি এখান থেকে শেষ করতে চাই এবং এই ভিডিও থেকে বিদায় নিতে চাই। পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে আশা করি ইনশাআল্লাহ, যদি আল্লাহ তাআলা নেক হায়াত দান করেন, দীর্ঘ হায়াত দান করেন। তো আমি এখান থেকে আজকে বিদায় নিই। আসসালামু আলাইকুম, সকলে ভালো থাকবেন।